নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলবদলের মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধির কাজ অব্যাহত রয়েছে। এর প্রেক্ষাপটে রবিবার 24 রামচন্দ্র ঘাট মণ্ডলের উদ্যোগে খোয়াইয়ের সমতল মধ্যবিল এলাকায় 12 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে আসা প্রতিনিধিদের হাতে গেরুয়া পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, রামচন্দ্রঘাট মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব, সংশ্লিষ্ট বুথের বুথ সভাপতি অমল সরকার, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রোমেন সাঁওতাল সহ আরও অনেকেই। এই যোগদান সভায় সিপিআইএম দল থেকে 41 পরিবারের 103 জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, 2023 সালের নির্বাচনে 24 রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে হেরে যায় বিজেপি, কিন্তু 2018 সালে এই কেন্দ্রটি থেকে বিজেপি দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। 2023 সালে তার উল্টোটা হলো কেন তা নিয়ে তিনি পর্যালোচনা করেন এদিন। বিধায়ক পিনাকি দাস চৌধুরী আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় ও সরকারি সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যাচ্ছে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতি করেন। তিনি সরাসরি কামান দাগেন কংগ্রেস এবং সিপিআইএম এর ওপর। তিনি বলেন, 10,323 সিপিআইএম এর রাজনীতির কারণে আজ দিশাহীন। কারণ আমরা কমিউনিস্টের মতো মিথ্যাচারী যখন বক্তব্য রাখতে পারি না, বলতেও পারি না, সেই জায়গায় যেন সবচেয়ে বেশি আমাদের দরকার থাকার ব্যবস্থা। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 18 থেকে 23, তার মানে 24 আজকে মার্চ মাসের 3 তারিখ এই পর্যন্ত এই ভূত এলাকার এই জনসভা যারাই উপস্থিত হয়েছে, কারা কারা প্রধানমন্ত্রী আবাসের ঘর পেয়েছেন, আমাকে যদি একটু হাত তুলে দেখান তাহলে আমি তারপরে কথাগুলি বলবো। যারা যারা ঘর পেয়েছে। জনজাতিদের ত্যাগের পর শনিবার ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। তাই চুক্তি অনুযায়ী জনজাতিরা যতক্ষণ না পর্যন্ত অধিকার ফিরে পাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং পিকচার আভি বাকি হ্যায়। রবিবার বড়মুড়ায় অনশন মঞ্চে দাঁড়িয়ে এই কথাই বললেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বিগত বিধানসভা নির্বাচনের আগে শাসক দল বিজেপির সাথে তিপ্রামথার সখ্যতা স্পষ্ট না হলেও লোকসভা নির্বাচনের আগে শনিবার স্পষ্ট হয়ে গেছে সবকিছু। বিশেষ করে রাজ্যে বিজেপি সরকার কিভাবে আরো মসৃণ রাখা যায় তার জন্য কৌশল করে বিজেপির নেতৃত্ব তিপ্রামথাকে জালে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ 2018 সালের আগে তিপ্রাল্যান্ডের দাবিতে জনজাতি অংশের মানুষকে যেভাবে আইপিএফটি দলে টেনেছিল সেভাবেই দলে টেনেছিল 2018 সালের পর জনজাতিদের তিপ্রামথা, যারা বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী আসনে বসে আছে। আর বিজেপি আইপিএফটিকে যেভাবে জালে ফেলেছিল সেই পথে অনুসরণ করে লোকসভা নির্বাচনের আগে তিপ্রামথাকে জালে ফেলেছে বলে অভিমত বিশেষজ্ঞ রাজনৈতিক মহলের। কারণ আইপিএফটির সঙ্গে যেভাবে মডালিটি কমিটি করা হয়েছিল সেইভাবেই মথার সঙ্গে গড়া হলো জয়েন্ট ওয়ার্কিং কমিটির। এবং এই দিল্লির নর্থ ব্লকে যে ত্রিপাক্ষিক চুক্তিটি শনিবার হয়েছে সেই চুক্তিতে কোথাও গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা উল্লেখ নেই, কিন্তু জনজাতিদের হাতে নিয়ে প্রদ্যোতের দৌড় শুরু হয়েছিল গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে। গত বিধানসভা নির্বাচনের আগে জনজাতিদের সামনে মঞ্চে দাঁড়িয়ে লাস্ট ফাইটের কথা বলেছিলেন প্রদ্যোৎ, কিন্তু আজ সেই দাবি কি হয়েছে তার কোনো নামগন্ধ নেই। গত 28 ফেব্রুয়ারি যখন প্রদ্যোৎ অনশনে বসেছিল তখন সম্মানজনকভাবে পিছিয়ে আনতে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে ত্রিপাক্ষিক চুক্তি করতে স্বাক্ষর করে মথার আন্দোলনের রাজনৈতিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং আন্দোলনের ইতি টানতে এখানে নিয়ে গিয়েছিল দিল্লি। কারণ চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে অংশীদারদের যে কোনো ধরনের প্রতিবাদ থেকে বিরত থাকতে হবে। আর এতে খুশি হয়ে গেলেন প্রদ্যোৎ সহ দলের সভাপতি বিজয় নাঙ্গল এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। অর্থাৎ সাপও মরল, লাঠিও ভাঙল না। আর চাতক পাখির মতো মহারাজার জন্য বড়মুড়ায় অনশন মঞ্চে বসে থাকা জনজাতিদের রবিবার এসে বোঝালেন জনজাতিদের অধিকার শেষ কথা। কিন্তু গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি কি হলো সে নিয়ে কোনো উল্লেখ নেই প্রদ্যোতের মুখে। রাজনৈতিক মহলের এক কথায় পরিষ্কার, আফিমের নেশায় দেখা স্বপ্নের মতো সে স্বপ্ন অধরা থেকে গেল।
অথচ রবিবার বড়মুড়া যাওয়ার আগে প্রদ্যুৎ বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন এর আগেও এ ধরনের চুক্তিপত্র স্বাক্ষর হয়েছিল, কিন্তু এবার যে চুক্তিপত্রটি স্বাক্ষর হয়েছে তা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত ভরসা রাখতে হবে। এই চুক্তি বাস্তবায়ন হওয়ার জন্য দায়িত্ব দিতে রাজ্য থেকে বিশেষ এমন ব্যক্তিকে বাছাই করতে হবে যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, ইতিহাস সম্পর্কে অবগত রয়েছে এবং প্রশাসনিক দিকে অভিজ্ঞতা রয়েছে। তার দ্বারা কমিটি গঠন করে চুক্তি বাস্তবায়নের দিকে বিশেষ নজর দেওয়া হবে। এই দাবি রাজ্যের গরিব অংশের মানুষের জন্য এবং যারা 75 বছরে অধিকার পায়নি। के लिए नहीं है ये अकॉर्ड, कोई मंत्री के लिए नहीं है ये अकॉर्ड, कोई मिनिस्टर के लिए, एमपी के लिए नहीं है। ये अकॉर्ड हमारे गरीब लोगों का है जिनको उनका अधिकार 75 साल से नहीं मिला। Sir, as there is a committee need to be set up, so what will be the time period up to what time the committee will be set up? Everything will be announced by me. I've already said it, but it is very clear that we are working under time frame. और एक बात मैं बोलना चाहता हूँ, यहाँ में शुक्ला है, I met Bikash Dev Verma. Lot of people who are in the Ganamukti Parishad have called me and thanked me. পরে বড়মুড়ায় গিয়ে মঞ্চে দাঁড়িয়ে প্রদ্যুৎ বলেন কাউকে বাদ দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া যায় না। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে এডিসিতে জনজাতিদের উন্নয়ন হতে হবে। তিনি আরো বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইতিহাসে অনেক ভুল রয়েছে যেগুলি সংশোধন করে জনজাতিদের ভালো ভবিষ্যৎ দিতে কাজ করতে হবে। আরো বলেন সবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যে প্রথম মহারাজা বীর বিক্রম দিয়েছিলেন। তিনি বলেন জনজাতিদের বহু ত্যাগের পর আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাই এটা শুধু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাফল্য নয়, সমস্ত জনজাতির সফলতা। এবং আগামী দিনের উদ্দেশ্য করে তিনি বলেন পিকচার अभी बाकी है। तब किसी को कुछ नहीं मिले, वो क्या बोलते हैं, पिक्चर अभी भी बाकी है। यहां में मेरे साथ बहुत सीनियर लोग हैं, विजय बाबू हैं, विजय रामखोल हैं, उन्होंने बहुत सैक्रिफाइस किया। यहां में जगदीश बाबू हैं, उमा बाबू हैं। এদিন আমরণ অনশন মঞ্চের সমাপ্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্কল, মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। শান্তন টিভি। টিএনজিসিএল এর গ্যাসের পাইপ ফেটে গিয়ে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় লিচু বাগান এলাকায়। স্মার্ট সিটির কাজ করতে গিয়ে এই বিপত্তি। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে লিচু বাগান এলাকায় ভিআইপি রোডের পাশে কভার ড্রেন নির্মাণের জন্য ড্রোজার দিয়ে মাটি কাটার সময় টিএনজিসিএল এর বড় আকারের একটি পাইপ ফেটে যায়। প্রচন্ড শব্দে গ্যাস বের হতে থাকে। তখন গ্যাস ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। গ্যাসের গন্ধ পেয়ে স্থানীয় এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের অভিযোগ দীর্ঘ সময় ধরে এভাবে বিপজ্জনকভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে, কিন্তু টিএনজিসিএল এর কোনো আধিকারিক বা কর্মীকে দেখা যায়নি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। তারা দাবি করেছেন রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী গাড়ি চলাচল করছে, যদি কোনোভাবে একটি আগুনের ফুলকি পড়ে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে। এতে করে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচন্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আমার মার্কেটে দোকান আছে, এখানে আপনার ওয়ালটা পুরোটা ভাঙা হয়ে গেছে। এখন মার্কেটে যে আমরা মালামাল বেরোচ্ছি, এটা কোনো রকম সিকিউরিটি নাই। এখন পুরা ওপেন করা আছে, পুরা মার্কেটের গেট সব কিছু ওপেন। পরবর্তী সময়ে অবশ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে মেরামতির কাজে হাত দেয়। শান্তন টিভি। আগরতলা পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডের 14 নম্বর বুথের সাধারণ জনগণকে নিয়ে রবিবার এক চাপে চর্চা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি হয় রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিকাপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস সহ আরো অনেকে। অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেয়র দীপক মজুমদার বলেন বর্তমানে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে স্বসহায়ক দলের মাধ্যমে 17 থেকে 22 লক্ষ ভোটার যুক্ত রয়েছেন, যা ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। 1988 সাল থেকে আপনাদের অনেকে অভিজ্ঞতা আছে, অনেকে এখানে সক্রিয়ভাবে কাজ করেছেন। সেদিন কমিউনিস্ট পার্টিতে কিন্তু সরিজিৎ দত্তের মাধ্যমে কিন্তু সিটটা আমরা অনেক বছর পর কেড়ে নিয়েছিলাম, জয়ী হয়েছিলাম। তারপর মাননীয় বিধায়ক যিনি ছিলেন উনি কিন্তু
বছর পর বছর আপনাদের সহযোগিতার, আপনাদের আশীর্বাদে উনি কিন্তু এই বিধানসভাটা ধরে রেখেছিলেন। বাজার সেরে আর বাড়ি ফেরা হলো না ৬৫ বছরের সজিন মোহন ত্রিপুরার। দুর্ঘটনায় প্রাণ কেড়ে নিল তাঁর। হাতির মাথা থেকে রাজধনপাড়া যাবার পথে ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি। অটোরিকশার চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা বলে খবর। আহত হয় আরো দুজন, তারা হলেন আশার কুমার ত্রিপুরা এবং বিদ্যাদয় ত্রিপুরা। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার পর গন্ডাছড়া হাসপাতাল থেকে পাঠানো হয় ধলাই জেলা হাসপাতালে। সজিন মোহন ত্রিপুরাকে গন্ডাছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। আমরা গ্রামের রাজনপাড়া থেকে আমরা রবিবার বাজারে লাখটি মাঠে রবিবার বাজার করে, তারপরে এখান থেকে তারা এখানে বাজার খরচ করে লাগায় পড়ছে। খরচ করে ছাড়া তারা বাড়ি যাওয়ার সময় উঠো পাইছিল, উঠো ড্রাইভার ওই মানে রাজনপাড়া যায় বলে ওকে রাজনপাড়া উঠে গেছে। তারা এখানে থাকে মনে হয় ৪-৫ জন, আমি ভালো করে জানি না কয়জন থাকে এখানে। তারা সাধু দুইজনে আছে। তারপরে আটকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আটকার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারা কেন করে অ্যাক্সিডেন্ট হয়েছে না আমি ওইটি জানি না, আমি এখানে থাকে গড়াছড়া থাকে। তারপরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা শুরু শুনে মোবাইল দিয়ে কল করেছিল সজিন মোহন মরে গেছে কেন সজিন মোহন। তারপরে ওখানে আমি দেখছি মরা। তারপরে তারা কেমনে মরছে কেমনে দিয়ে আমি জানি না। রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় ডগ কার্নিভাল। ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন ও পজম সামাজিক সংস্থার উদ্যোগে এই কার্নিভালের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন এই ডগ কার্নিভাল অংশ নেয় সেনাবাহিনীর ডগ স্কোয়াডও। ভেটেনারি ডিপার্টমেন্ট তথা আমাদের যে ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন যেটা রয়েছে তাদের পক্ষ থেকে এবং পশম এনজিও তাদের যৌথ উদ্যোগে ত্রিপুরা রাজ্যের এই আস্তাবল ময়দানে ফার্স্ট টাইম আমরা ডগ কার্নিভাল করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। সত্যি একটা ভালো অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং এটা প্রথমবার দেখার আমারও সুযোগ হয়েছে যে সমস্ত কুকুরদের এনে এখানে এক্সিবিশন করা এবং তাদের ট্যালেন্ট, তাদের বিভিন্ন রকমের যে আর্ট রয়েছে নিজেদের মধ্যে, এগুলিকে মানুষের সামনে তুলে ধরা এবং মানে ডগ যারা ওনার্স আছেন তাদেরকেও ইন্সপায়ার করা, যাতে রাজ্যে আমাদের কুকুরদের প্রতিপালন করা হয়, তাদের সুরক্ষা করা যায় এবং আমাদের প্রকৃতির যে অন্যতম অঙ্গ বা আমাদের যে প্রকৃতির বা মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু যেটা আমাদের ডোমেস্টিক অ্যানিমেলসের মধ্যে কুকুর, সেটাকে সম্মান করা, এটার জন্যই এখানে ডগ কার্নিভালের আয়োজন করা। ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটিতে কৈলাসহর থেকে প্রথমবারের মতো ৫ জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গিয়াসউদ্দিন লাবলুকে। রবিবার কৈলাসহরের শ্রীরামপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটিতে নিযুক্তি দেওয়া ৫ জন প্রতিনিধিকে। রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাবলু সহ ৫ জন কৈলাসহরের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে জানান সংখ্যালঘু মোর্চার সভাপতি জমির আলী। আমাদের কৈলাসহর থেকে আজকে আমরা যে সাধারণ সম্পাদক, মহিলা সেক্রেটারি এবং মিডিয়া ইনচার্জ সদস্য পেয়েছি, অত্যন্ত আমরা খুশি। আমি অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা চণ্ডীপুরের মাইনরিটি মুসলমান যারা আছি, বিশেষ করে গরিব দরদি, দীর্ঘ ৪৩ বছর আমরা চণ্ডীপুরের মুসলমানের উন্নয়নের কোনো চেষ্টা করতে কোনো সরকার দেখিনি। আমার একটা অনুরোধ থাকবো, আবেদন থাকবো, আপনারা যখন রবিবার দুপুরে খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে সোনোগ্রাফি মেশিনের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, খোয়াই মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার প্রসেনজিৎ চৌধুরী
এই অনুষ্ঠানের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে 30 জন দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, এই ডায়াগনস্টিক সেন্টারে কর্ণধারের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, এই ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ হয়ে উঠবে বেকার শিক্ষিত যুবক যুবতীদের জন্য। পাশাপাশি এই সেন্টারে চিকিৎসা পরিষেবা গ্রহণের মাধ্যমে উপকৃত হবেন খোয়াই জেলার সাধারণ মানুষ। সকলেই জানেন হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই হলো আমাদের সম্পদ। এই কোভিড থেকে আমরা যারা মুক্তি পেয়েছি, আমাদের এই প্রজন্মে আমরা যারা রয়েছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা কোভিডকে দেখেছি, আমরা বুঝতে পারছি মরণকে, মৃত্যুকে এত কাছে থেকে দেখেছি। আমরা তো অনুধাবন করেছি যে স্বাস্থ্য সচেতনতার থেকে বড় কিছু নেই। আমাদের জীবনে আজকের দিনের চ্যালেঞ্জ হলো সুস্থভাবে বেঁচে থাকা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হিউম্যান কেয়ার, যার নাম থেকে বোঝা যায়, যার নামটাই হচ্ছে মানব জীবনের সুরক্ষা। আমাদের অনুজ, আমাদের সন্তান সম প্রসেনজিৎ দাস চৌধুরী মহোদয় দীর্ঘদিন খোয়াই শহরে হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার চালিয়ে যাচ্ছেন সুনামের সঙ্গে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হোক কিংবা সামাজিক দায়বদ্ধতার কোনো কাজ হোক, তার পেছনে যাদের রয়েছে সুনাম, মানুষের জন্য কাজ করতে গিয়ে যারা সুনাম অর্জন করেছেন, তাদেরকে এগিয়ে যেতে হলে আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। এগিয়ে যায় মানুষের সহায়তা, মানুষের সাহচর্যে। তেমনি একটি প্রতিষ্ঠান হলো হিউম্যান কেয়ার। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।